এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, শিবরাত্রির পরের দিন, মানে এবার তো পরপর দুদিন শিবরাত্রি গিয়েছে। আমার চোখ মুখটা ইগনোর করো, তার কারণ এই পুরীতে গিয়ে অতিরিক্ত ঘোরাফেরা, তার উপরে একাদশী পড়েছিল, দ্বাদশী পড়েছিল, শিবরাত্রি আগের দিন সংযম, প্লাস কালকে শিবরাত্রির উপোস, সবটা মিলিয়ে প্রচণ্ড টায়ার্ড, মানে কি প্রচণ্ড ক্লান্ত, মানে একদম সব কিছু ঘেটে আছে। যাই হোক, ভালো ভালো আমরা পুরী ঘুরেছি, বাড়ি এসেছি, বাড়ি এসে সমস্ত কিছু কমপ্লিট। আজকে এখন আমি কি করছি, রান্নাঘরে দাঁড়িয়ে এখন করছি ভাত। ফার্স্টে ভাত আর করব আলু ভাজা আমার আর মেয়ের জন্য। তার কারণ কী রান্না করবো এখন কিছু ঠিক করা হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে ভাতের। লাস্ট আমরা ভালো করে পেট পুড়ে ভাত খেয়েছি, মানে আমার কথা বলছি, পেট পুড়ে ভাত খেয়েছি, সেটা হচ্ছে একাদশীর আগের দিন, মানে বৃহস্পতিবারে। শুক্রবার একাদশী গেছে, শনিবার তো আমরা জার্নি করেছি, মানে ভুবনেশ্বর থেকে কলকাতায় এসেছি। কলকাতায় পড়ার এসে খেয়েছিলাম, কিন্তু খুব সামান্য, যত জার্নি করতে হবে 2-4 গাছ বলতে পারো খেয়েছিলাম। এসে তো আবার শিবরাত্রি সংযম, কালকে উপোস, তো প্রচণ্ড ভাতের মানে ক্রেভিং হচ্ছে, মনে হচ্ছে ভাত খাই, একটু পেট ভরে ভাত খাই। তো যাই হোক, সেই জন্য আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাজা করছি। একটা মুশকিল হয়ে গেছে, সেটা হচ্ছে, চলো তোমাদেরকে বলি। আমরা ঘুরতে গিয়ে তো যা যা জিনিসপত্র নিয়ে গেছিলাম সেগুলো সব কাঁচা ধোয়া হয়ে গেছে। এবার তুলবো জিনিসগুলো, তোলার সময় এসেছে, আর সেই সময় হয়ে সেইটা হচ্ছে, দেখবে এই যে আর কিচ্ছু হচ্ছে না, না এদিক ঘুরছে না ওদিক ঘুরছে, এটাকে খুলতেও পারছি না। আমার মনে হয় আমি পুরী থেকে যে ক্যাপগুলো কিনেছিলাম সেগুলো ঢুকিয়েছিলাম ভেতরে কোনো লকে, হয় আমার কোনো ঘাড় ব্যাগের হ্যান্ডেল বা ক্যাপটা আটকে গেছে বলে খুলছে না। এটা দিব্যি খুলছে, বাট এখানে তো শীতের জামা কাপড়। এইবার রাত্রে নেমন্তন্ন আছে, পুজো বাড়ির, শাড়ি পরে যেতে হবে, কি করব বুঝতে পারছি না। অনেকক্ষণ থেকে অনেক চেষ্টা করছি, হচ্ছে না। কি যে তেল দেবো নাকি নাটটার কিছু হলো, কিছুই বুঝতে পারছি না। এটা বেশি চাপ দিলে না এরকম বেরিয়ে আসছে। তো যাই হোক, তো ওইটা নিয়েই একটু চাপে আছি। ওটা না খুলতে পারলে বড্ড মুশকিল হয়ে যাবে। এবার কারা সারায়, কী করে ঠিক করা যায় কিছুই জানি না। তো এখন আপাতত আগে খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। খাওয়ার পরে দেখছি ওটাকে একটু নিজে নিজে একটু মেরামতি করার চেষ্টা করি। না পারলে তো লোক ডাকতেই হবে, কারণ ওই আলমারিটা খোলা ভীষণ দরকার। চলো আগে আলুটা ভেজে নিই, ভাতটা হয়েই এসেছে, আগে কিছু খেয়ে নিই। আলুটা না আজকে অতটা, মানে একদম হয় না মচমচে করে ভাজা, সেরকম করে ভাজছি না, একদম ওই নরম করে যেটা হয়, মানে একটু গায়ে গায়ে লেগে লেগে থাকে, ওই টাইপের করে আলু ভাজছি। এইরকম আলু ভাজা দিয়ে যেন আমরা যখন স্কুলে যেতাম তখন মা কী করতো, কোনো কোনো দিন স্কুল যাওয়ার সময় এইরকম করে আলু ভাজা দিত গরম ভাতে। এরকম আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগতো, গরম গরম ভাত মেখে দিত। আমাদের তো স্কুলে ক্লাস 9 থেকে শাড়ি ছিল, তো শাড়ি পরতে সময় লাগতো বলে আমি একদিকে শাড়ি পরতাম, আর মা এভাবে করে ভাত মেখে খাইয়ে দিত। আমার আর মেয়ের ভাত তো এক জায়গাতেই নিয়েছি, এখন না সত্যি বলতে ওকে আলাদা করে খেতে দেবো, আলাদা করে কতক্ষণে খাবে সেই ধৈর্যটা আমার আর নেই। তো আর এখানে কেটে নিয়েছি টমেটো, শশাও ছিল, কিন্তু শশা এখন আর কাটতে ইচ্ছা করছে না। এদিকে এইটাকে বলছি যে চল তুই খেয়ে নে, বলছে না মা আমি এখন ভাত খাবো না, আমি ভাত খাবো না। আমি তুই না খেলেও তোকে জোর করে খাওয়াবো, কারণ আমি তোকে খাইয়ে একটু ঘুমোবো, যাতে তুই খাসনি সেই চিন্তাটা আমাকে না করতে হয়। তো যাই হোক, তখন খাওয়া দাওয়া করে নিই না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এইবার তারপরে হাজব্যান্ড কখন এসেছে, স্নান টান করেছে, করে দেখছি আবারও খাতার কাজ করতে বসে গেছে। আমাকে ডাকেনি, তো ওর হাজব্যান্ড নাকি মেয়েকে বলেছে থাক তোর মা যতক্ষণ ঘুমায় একটু ঘুমাক, বেচারি একাদশী করেছে, শিবরাত্রি করেছে, খাওয়া দাওয়া করলে শরীরটা খারাপ লাগছে বোধ হয়। তারপরে মা এসেছিল, মা এসে দেখো কত কিছু দিয়ে গেছে। মা ফ্রাইড রাইস দিয়েছে উচ্ছে ভাজা, বাঁধাকপির সবজি, তারপরে হচ্ছে ভেজ ডাল, সব কিছু দিয়ে গেছে, আর বেগুনি সব কিছু ছিল। ওইটা দিয়ে খেয়ে আমি আবার ঘুমিয়েছিলাম, আবার মোটামুটি 2-2.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। এখানে এই যে এটাকে উঠতে বলছি যে ওঠ একটু পড়তে বস, কারণ কিছুক্ষণ বাদে একটা পুজো বাড়িতে যাওয়ার আছে, তো সেই জন্য ওকে পড়তে বসতে বলছি। তারপর তো যাই হোক উঠলো, উঠে পড়তে বসেছিল। পড়তে বসে ওর স্কুলের যে কাজটুকু ছিল শুধু সেইটুকুই হয়েছে, বাড়তি কোনো পড়াশোনা আজকে আর হয়নি। তো চলো ওকে একটু এদিকে পড়াশোনাটা করাই। আর যেহেতু আমরা ছিলাম না, তো বলেছিলাম যে খাতার কাজ অনেকগুলো জমা পড়েছিল, সেইগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন না
ওদেরকে স্কুলে সমস্ত কী বলবো স্পেলিং, তারপরে রিদমিক ওয়ার্ড এই সবগুলো শেখাচ্ছে। তো একটু টাইম লাগছে ওকে হোমওয়ার্কগুলো করাতে, একটা একটা করে বলে বলে ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে করানো হচ্ছে। সামনে পরীক্ষা আবার এক মাস মতো সময় আছে, তারপরে তো আবার ফার্স্ট পরীক্ষাটা শুরু হয়ে যাবে, জানি না কি হবে। তো এই নতুন ক্লাসে উঠলে না প্রথম প্রথম খুব চিন্তা হয় কী করে সব কিছু আয়ত্ত করবে, কী করে সব কিছু শিখবে, এত যোগ বিয়োগ গুণ ভাগ। পরে দেখি যে না বেশ সুন্দর আয়ত্ত করে নেয়। আসলে স্কুলে তো একটা আলাদা প্যাটার্নে শেখায়, সেখান থেকেও মোটামুটি 60-70% একদম মাথায় ঢুকিয়ে নিয়েই আসে, বাকি যেটুকু ডাউট থাকে সেটুকু আমি আর হাজব্যান্ড মিলে ক্লিয়ার করে দিই। এখানেও আমাকে রাগ দেখাচ্ছে যে ও কী ড্রেস পরে যাবে সেইটা নিয়ে। তো আমি বললাম যে প্লাজো আর টপটা পরে গেলে কি হবে, আর তখনই দেখেছো হাসিটা, তখন বেজায় খুশি যে হ্যাঁ মা তাহলে হবে। এইবারের পুজোতে ওকে যে ব্লু কালারের প্লাজোটা কিনে দেওয়া হয়েছে সেটা ওর ভীষণ পছন্দের, ওর নাকি খুব পছন্দ। তাই বারবার বলে যে মা কোথাও যাওয়ার হলেই ওর শুধু একটাই কথা, মা আমি কি প্লাজোটা পরতে পারি, আমি কি প্লাজোটা পরতে পারি। এবার ওকে কে বোঝাবে যে সব জায়গায় একই ড্রেস পরে গেলে লোকজনই বা কী ভাববে যে মা বাবা বোধহয় মেয়েটাকে ওরা জামা কাপড়ই কিনে দেয়নি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরে তো বাংলা কাজটাও করে নিল, করার পরে এখানে বইয়ের একটু পড়া বাকি ছিল, তো বইয়ের পড়াটাও বার করেছি। সেই কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে, সেই ছড়া, সেই ছোট্টবেলার ছড়া এখন মেয়েকেও পড়াতে হচ্ছে। আমারও মুখস্থ ছিল, একটু একটু ভুলে গেছিলাম, তো মেয়ের দৌলতে আমারও মুখস্থ করা হয়ে যাচ্ছে। তো চলো এইবার রেডি হয়ে নিয়েছি এখানে। আর এটাকে দেখো, সেই পমপমটা পড়েছে, আর এইটা পড়লে তো মানে কানে পড়া কম হয়, ওর খেলাটাই বেশি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর আমি এদিকে পেছন দিকে দাঁড়িয়ে আছি, তার কারণ বলল যে না আগে আমাকে একটু ভালো করে দেখিয়ে দাও, তারপর তুমি নিজেকে দেখিও, সেই বলে আমাকে পেছন দিকে সরিয়ে দিয়েছে। আর আমি বাধ্য হয়ে এই কুর্তিটাই পরেছি, এটা পুরীতে পরেছিলাম সেটাই পরেছি, ভাগ্যিস এসে কেচে আয়রন করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে। তো যেহেতু শাড়ি বের করতে পারিনি আলমারি থেকে, ইচ্ছে ছিল পুজো বাড়িতে শাড়িই পরে যাব, কী আর করা যাবে। চলো, চুড়িদারটাও খারাপ লাগছে না, আরামে যাওয়া যাবে। হাজব্যান্ড এখন ফোন করছে ওর বন্ধুকে, তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে এখন যাচ্ছি। ঠান্ডাটা না অনেকটাই কমে গেছে তুলনামূলকভাবে, একটু একটু শিশির করে হাওয়া দিচ্ছে, তো তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তবে অতটা মোটা সোয়েটার টুপি কিছু পরার প্রয়োজন পড়ছে না। এখানে হাজব্যান্ড আমাদেরকে দাঁড় করে রেখে একটা দোকানে গেছিলো, ওই বাড়িতে যেহেতু বাচ্চা আছে, তো ওই বাচ্চাটার জন্য আর কি একটু চকলেট নিতে গেছিলো। ততক্ষণে হাজব্যান্ডের বন্ধুও চলে এসেছিলো, মানে বাপনদার কথাই বলছি। চলো এবার যাই ওদের বাড়িটা না আমার মেয়ের যে স্কুলটা ওই দিকটাতেই। বাড়িতে এসে দেখেছো কি সুন্দর মহাদেবটা, এদের বাড়ির প্রত্যেকটা সদস্য মহাদেবকে এত মানেন। আর এই বাড়ির যে দাদা, মানে হাজব্যান্ডের বন্ধুর বাড়ি অ্যাকচুয়ালি এটা, এখানে আমরা প্রসাদ খেতে এসেছি। তো ওই দাদা পুরো শ্রাবণ মাসটা, ও দাদা প্লাস ওদের বাড়ির কেউই কোথাও তো এক গ্লাস জলও খায় না, প্লাস ওই দাদা জানো পুরো শ্রাবণ মাসটা খালি পায়ে থাকে, জুতো পরে না। তো মহাদেবকে দেখে আমার এত ভালো লেগেছিল, আমারও না ভীষণ ইচ্ছে বছরে একবার করে বাড়িতে ঘটা করে একদম বড় করে মহাদেবের পুজো দেওয়ার। তো আমরা যেহেতু এখন ভাড়া বাড়িতে আছি, সেটা তো সম্ভব না, জানি না মহাদেব কবে কৃপা করবে, বাবার কবে আমাদের ওপর কৃপা করবে, আমরা একটা নিজের বাড়ি করতে পারবো আর সেইখানে বাবার পুজো দিতে পারবো। যাই হোক, সেদিন তো পুজো টুজো মানে ঠাকুর ওখানে মহাদেবকে দর্শন করে আমরা বেশ খানিকক্ষণ বসে থেকে সবাই গল্পগুজব করছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তখন আর না ভিডিও নিইনি, আসলে সবাই হাজব্যান্ডের বন্ধু টন্ধুরা সবাই থাকে, তো মানে অতটা কমফোর্টেবল ফিল করি না আমি। এটা পরের দিন সকালবেলা, আজকে হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম, একটু বাদে ও হচ্ছে চলে আসবে, তো ওর জন্যই আর কি খাবারটা করে রাখছি। সেটা হচ্ছে ওই যে কালকে দেখালাম তোমাদেরকে, মা ফ্রাইড রাইস দিয়ে গেছিলো, তো দুপুরবেলা তো অতগুলো খেতে পারিনি, একটু ফ্রাইড রাইস না থেকে গেছিলো, একটু মানে কি বেশ মোটামুটি ভালোই কোয়ান্টিটির ফ্রাইড রাইস থেকে গেছিলো। তো সেইটাকে এখন একটু তেলের মধ্যে রসুন, তারপরে পেঁয়াজ, ব্রোকলি সব কিছু দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছি একটা ডিমটা ছোটো মনে হয়েছে, তার কারণ হচ্ছে আমি দেশি মুরগির ডিম দিয়েছিলাম আজকে। আর ডিমটা দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপরে ফ্রাইড রাইসটার মধ্যে দিয়ে দিয়েছি। তো মেয়ে তো মানে চাইছে কিন্তু বলতে পারছে না, এরকম একটা সিচুয়েশান, মানে তার কারণ হচ্ছে লাস্ট
বলতে পারো প্রায় 9 দিন বা 10 দিন হতে চললো আমরা একদম মানে পিওর ভেজ খাচ্ছি। তো ওর একটু ইচ্ছে হচ্ছে একটু ডিম টিম খেতে, বুঝতে পারছি, কিন্তু ও না বলছে না। ও শুধু জিজ্ঞেস করছে মা আজকে কি নিরামিষের দিন, আজকে কি নিরামিষের দিন, তাই জিজ্ঞেস করছিল। আজকে যখন ফ্রাইড রাইসটা দিলাম, ও যখন ফ্রাইড রাইসের মধ্যে ডিমটা দেখতে পেলো, হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, বলছে মা আমি 1 চামচ খাই, খেয়ে বলি কেমন হয়েছে। তারপরে যখন ফু দিয়ে মুখে দিয়ে দেখছে গরম, বলছে মা এখন না বলা যাবে না, দাঁড়াও আমি আগে ঘরে নিয়ে যাই ঠান্ডা হোক, তারপরে তোমাকে বলবো হ্যাঁ কেমন হয়েছে খেতে, ওল্ড গ্যালারির মতো হয়েছে নাকি, বলে এই যে চলে গেল ঘরে নিয়ে। আর যতক্ষণে ও খাচ্ছিল আমি ভাবলাম কি রান্নাটা একটু এগিয়ে রাখি, হাজব্যান্ডকে ফোন করলাম, ও বললো আসতে একটু দেরি হবে, ফেরার পথে মাছ বা কিছু একটা নিয়ে যাব, তাই বলেছিল। তো তারপরে আর কি হাজব্যান্ড বাড়ি আসতে আসতে প্রায় 2:30-3টের সময় এসেছিল। সত্যি কথা বলতে আমি না তখনও ঘুমিয়ে পড়েছিলাম। আর রান্না করার মধ্যে করেছিলাম ভাত, ভেজ ডালটা ছিল সেটাই গরম করে নিয়েছিলাম, আর ওই ব্রোকলিটা একদম শুকনো শুকনো করে করেছিলাম। এদিকে রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ঘরে গিয়ে মেয়ের পাশে শুয়ে থাকতে থাকতেই না কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। চলো ঘরে যাই। মেয়ে কিছু একটা করছিল ঘরে বসে বসে, তো দেখলাম যে চুপচুপ করে, যেহেতু আমি এইদিকে ছিলাম, চুপচুপ করে ফোনটা দেখছিল। বলছে মা বিশ্বাস করো আমি রিলস দেখিনি, আমি এখানে একটা নতুন গেম পেয়েছি, সেই গেমটাই হচ্ছে আমি দেখছিলাম। ঠিক আছে, কী আর করা যাবে। সকালে তো ধরো খাওয়া দাওয়া সেরকম আমি কিচ্ছু করিনি মানে কিচ্ছু খেয়েছিলাম না, শুধু জল খেয়েছিলাম। এটা সন্ধেবেলা, এখন মাকে নিয়ে যাচ্ছি একটু ডাক্তারের কাছে। আমার মার তো বরাবরই মানে প্রায় আজ 10-15 বছর ধরে হাই প্রেশার থাকে, তো এবার ওই অতিরিক্ত প্রেশারের কারণে মাঝে মধ্যে শরীরে বিভিন্ন রকম সমস্যা হয়। তো এবারও খুব সমস্যা হচ্ছিল, বেশ কিছুদিন থেকে সেটা ইগনোর করছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর ইগনোর করা গেল না। তো ভাবলাম আমার হাজব্যান্ডেরই যে বন্ধুর দোকান, মানে বন্ধুর যে ফার্মাসিটা আছে ওখানে নিয়ে যাই, ওখানে খুব ভালো একজন ফিজিশিয়ান বসেন, তো ওনাকেই দেখাই। তো চলে এসেছি, ভেতরে একজন আছেন বলে আমরা এখানে বসে আছি, ফোন করেই এসেছিলাম। আর এখানে এই দেখো সব সময় খালি বলে মা আমার একটু দাঁতগুলো দেখাও, আমার দাঁতটা বেরিয়েছে নাকি। তো যাই হোক ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার তো মায়ের প্রেশার দেখে অবাক, যে এত প্রেশার তো কোনোভাবেই রাখা যাবে না। ডাক্তার ওকে বললাম যে এই প্রেশারটাই থাকে সারা বছর মায়ের। তো উনি বেশ কিছু টেস্ট দিয়েছেন, বেশ কিছু রিপোর্ট করতে দিয়েছেন, যেগুলো কালকে সকালে আমাকে আবার নিয়ে আসতে হবে 2বার, তখন করাবো। তো মাকে বাড়িতে রেখে, না মা আমার এখানেই এসেছিল, এসে মাকে জোর করে একটু খাবার খাইয়েছি, আর রাতের যে ওষুধটা ছিল ওষুধটা খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে মা বাড়ি চলে গেছে। আর এখানে এই যে এই দেখো বসে কাজ করবে বলছিল, তার বদলে ওই যে এক হাতে ফোন নিয়ে ফেসবুকে কিছু একটা স্ক্রল করছিল, আবার এদিকে তোমার খেলা চলছে, এখন তো জানোই খেলা দেখছিল। আর ডিনারে আজকে ওদেরকে বাবা মেয়েকে করে দিয়েছিলাম অমলেট, আর মাছ টাছ কিছু না নিয়ে এসেছিল না, তো দুপুরবেলা হাজব্যান্ড আর মেয়ে ওটা দিয়েই খেয়েছে। আর বিশ্বাস করো আমার যে কী হয়েছে না, ঘুরে বাড়ি আসার পর থেকে এত টায়ার্ড লাগছে, সবসময় শুধু মনে হচ্ছে কি শুধু ঘুমাই, খাই না দাই না, কিচ্ছু করি না। সেইটা দেখালাম, কালকে সকালে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম, আর রাত্রেবেলা পুজোর বাড়ি থেকে সামান্য বলতে পারো 1 হাতা ওই ভুনা খিচুড়ি খেয়েছিলাম, ব্যাস। আজকে সারাদিন কিচ্ছু খেয়েছিলাম না, শুধু মানে জলের ওপরে ছিলাম আমি, আর সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছি। আর সন্ধ্যেবেলা হাজব্যান্ড জোর করে ওই ব্রকলি আলুর যে তরকারি সেটা দিয়ে আমাকে মুড়ি মেখে দিয়েছিল, ওটাই খেয়ে দিয়েছি। রাতে এখন আর কিচ্ছু খাবো না, ওদেরকে শুধু খাবারটা দিয়েই আমি আবার শুয়ে পড়বো। ওরা বাবা মেয়ে খাবে, খেয়ে দিয়ে রান্নাঘরটা সব পরিষ্কার করে তারপরে ওরা কখন ঘুমাবে জানি না। আমি ওদেরকে খেতে দেওয়াটা হয়ে গেলেই বাঁচি। মানে এত শরীরের মধ্যে আনইজি ফিল হচ্ছে, এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে আমি যেন কী যেন করেছি, মানে এরকম একটা অবস্থা। চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।